নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দেবে এবং তোমরা যারা এপ্লাই করেছো, ফর্ম ফিল আপ করেছো এই এক্সামটার জন্য, তোমরা অনেকে আছো যারা এসসি বা এসটি বা পিএইচ ক্যান্ডিডেট রয়েছো। ঠিক আছে? তোমরা সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হয়েছে। ঠিক আছে? তো কিছু ক্ষেত্রে কি হয়েছে, কাস্ট সার্টিফিকেটটা তোমাদের ব্লার এসেছে বা বোঝা যাচ্ছে না। বিভিন্ন ডিটেইলস গুলি যে রয়েছে কাস্ট সার্টিফিকেটে সেগুলি তোমাদের বোঝা যাচ্ছে না। ঠিক আছে? তো তার জন্য টিবিজেই বোর্ড থেকে একটা লিস্ট জারি করা হয়েছে। সেখানে কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে যাদের এই সমস্যাটা হয়েছে। যেমন তোমাদের কাস্ট সার্টিফিকেটটা বোঝা যাচ্ছে না বা ইনভ্যালিড বলে মনে হচ্ছে। ঠিক আছে? তো তোমাদের তার জন্য এখানে লিস্ট জারি করা হয়েছে। তো লিস্টগুলি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত এসসি, এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে। তোমাদের এই নোটিশগুলি নিয়ে আলোচনা করব। কাদের কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। ঠিক আছে? তারপর তোমাদের অনেকেরই বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে। যেমন তোমাদের পিওয়াইকিউ গুলি যে গ্রুপে দেওয়া হয়েছে সেগুলি সলিউশনটা কিভাবে করবে এবং পিওয়াইকিউ গুলি কি রিপিট হয় কিনা? তারপর তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে? ঠিক আছে? তো সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। প্রথমত আমি নোটিশগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি। তারপর তোমাদের যে বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন গুলি নিয়েও আলোচনা করে দেব। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা রয়েছে এটা হচ্ছে তোমাদের এসসি এবং এসটি ক্যান্ডিডেটের যে লিস্টটা রয়েছে সেটা। পরবর্তী ৪ টা নোটিশ রয়েছে। প্রথমত এই নোটিশটা দেখে নাও। ঠিক আছে? এখানে যে নোটিশটা এসছে সেটা কিন্তু ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে এসছে। এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পারবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই নোটিশটা এসেছিল ৩০/৩/২০২৬ এ। ঠিক আছে? এখানে কি বলা হয়েছে দেখো, "It has been observed that few candidates belonging to SC or ST category did not submit valid caste certificate." অর্থাৎ এখানে তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করা হয়নি এটা বলা হচ্ছে। সেখানে হয়তো কিছু আ ব্লার থাকতে পারে। তোমাদের কাস্ট সার্টিফিকেটে যে আপলোড করেছো সেই ক্ষেত্রে কিছু ব্লার থাকতে পারে বা বিভিন্ন ডিটেইলস গুলি বোঝা যাচ্ছে না। ঠিক আছে? এই ব্যাপারটা থাকতে পারে। Filling out the online application form uh, for Tripura Board of Joint Entrance TG 2026. The list of such candidates are appended below. ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের লিস্টটা দেওয়া হয়েছে। তারপর দেখো কি বলা হয়েছে, "All these candidates are hereby instructed to submit their caste certificate to the TBJE office by 10th April 2026." অর্থাৎ এখানে তোমাদের যাদের নাম এসেছে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করতে হবে TBJE অফিসে গিয়ে 10th এপ্রিলের মধ্যে। ঠিক আছে? তোমরা যখন যাবে সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলি নিয়ে যাবে এবং তোমাদের যে অ্যাকনোলেজমেন্টটা রয়েছে, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তারপর যে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করেছিলে সেই অ্যাকনোলেজমেন্টটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ঠিক আছে? তো এখন দেখো তোমাদের লিস্টটা দেখো। প্রথমত যে লিস্টটা এসছে সেটা কিন্তু এসসি ক্যাটাগরির জন্য। ঠিক আছে? তারপর এসটি ক্যাটাগরি রয়েছে। প্রথমত এসসি ক্যাটাগরির জন্য যেটা এসছে সেটা দেখো। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, নেম, ফাদারস নেম, ডেট অফ বার্থ এবং কাস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের এক নামে অনেকজন থাকতে পারে, একই নামে। সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা ভালোভাবে মিলিয়ে নেবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে। ঠিক আছে? প্রথমত নাম চেক করবে। নাম যখন মিলে গেল, তারপর তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করে নেবে। ঠিক আছে? তো তোমাদের যাদের নাম এখানে আছে তোমরা কিন্তু অবশ্যই টাইম টু টাইম গিয়ে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করে আসবে। ঠিক আছে? এখানে টোটাল 69 ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে এসসি ক্যাটেগরি থেকে। এসসি ক্যাটেগরি থেকে টোটাল 69 ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই টাইম টু টাইম গিয়ে কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করে আসবে। ঠিক আছে? তারপর দেওয়া হয়েছে এসটি ক্যাটেগরির ক্যান্ডিডেটের নাম। ঠিক আছে? সেম সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নং, নেম, ফাদারস নেম, ডেট অফ বার্থ এবং কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে? এখানে প্রথমত তোমরা নামটা চেক করে নেবে তোমাদের সাথে এবং তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই চেক করে নেবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এসসি এবং এসটি ক্যাটেগরির যে লিস্টটা সেটা। এখানে তোমাদের এসটি ক্যাটেগরি থেকে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে 68 ক্যান্ডিডেট। ঠিক আছে? তো তোমরা অবশ্যই 10th এপ্রিলের মধ্যে গিয়ে তোমরা তোমাদেরকে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে আসবে। ঠিক আছে? এখানে তোমরা যদি কাস্ট সার্টিফিকেট আপলোড না করো তাহলে কিন্তু সেক্ষেত্রে
বিভিন্ন সমস্যায় পড়তে পারো তোমরা। ঠিক আছে? এবং তোমাদের ক্যান্ডিডেট যে অনলাইন অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাও কিন্তু ক্যানসেল হয়ে যেতে পারে। কাস্ট সার্টিফিকেটটা আপডেট করিয়ে আসবে। ঠিক আছে? অর্থাৎ সাবমিট করিয়ে আসবে যাতে তোমাদের প্রসেসটা ক্যানসেল না হয়। ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যাবে। আর সঙ্গে অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে নোটিশটা দেখো। তো এই হচ্ছে তোমাদের পিডব্লিউডি এবং ইএসএম ক্যাটাগরি তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমার সার্টিফিকেটটা সাবমিট করতে গিয়ে বিভিন্ন সমস্যায় হয়েছে। তো সেম এখানে লেখা হয়েছে। এবং তোমরা যে সার্টিফিকেটটা সাবমিট করবে সেটা কিন্তু টিবিজি অফিসে গিয়ে সাবমিট করতে হবে 10th এপ্রিলের মধ্যে। ঠিক আছে? এখানে তোমাদের দেখো, এখানে কিছু কিছু ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে। প্রথমত যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের দেওয়া হয়েছে নামটা। এখানে তোমার সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম দেখতে পারবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ দেখতে পারবে। ঠিক আছে? তো তোমাদের এখানে ৩ জনের নাম দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই 10th এপ্রিলের মধ্যে গিয়ে তোমাদের সার্টিফিকেটটা সাবমিট করে আসবে টিবিজি অফিসে গিয়ে। ঠিক আছে? টিবিজি অফিসের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু ডেসক্রিপশনে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? অ্যাড্রেসটা দেখে তোমরা অবশ্যই গিয়ে তোমরা সাবমিট করতে পারবে। অফিস টাইমে যাবে। ঠিক আছে? তারপরে তোমরা যারা ইএসএম ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ৬ জনের নাম দেওয়া হয়েছে এখানে। তোমরা অবশ্যই আ নেমটা চেক করে নেবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নেবে তোমাদের নাম্বারের সাথে। তারপর তোমরা সাবমিট করতে যাবে। ঠিক আছে? আর তোমরা কিন্তু 10th এপ্রিলের মধ্যে সাবমিট করবে। সঙ্গে তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টস গুলি নিয়ে যাবে এবং যে অ্যাকনোলেজমেন্ট কার্ডটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। যেটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের পর যে কার্ডটা তোমাদের ডাউনলোড করা হয়েছে। ঠিক আছে? সেই কার্ডটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ২ টা নোটিশ। তোমরা অবশ্যই ভালোভাবে নোটিশগুলো দেখে নেবে। নোটিশগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? এখন হচ্ছে তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন। ঠিক আছে? তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে? এটা অনেক জনে জিজ্ঞেস করেছিলেন। তো তোমাদের অ্যাডমিট কার্ডটা এক্সামের ১ থেকে ২ সপ্তাহ আগে আ রিলিজ করা হয়। ঠিক আছে? যখন রিলিজ করা হয় তখন তোমাদের নোটিশ দেওয়া হয়। ঠিক আছে? তো যখন তোমাদের অ্যাডমিট কার্ডটা আউট হবে, তো তখন তোমাদের নোটিশ দেওয়া হবে। সেই নোটিশটা আমরা তোমাদের ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? তারপর তোমাদের অনেকের কোয়েশ্চেন রয়েছে যে PYQ গুলি কিভাবে সলিউশন করবে। ঠিক আছে? বা সলভ কিভাবে করবে? তো এখানে যেহেতু সলিউশন নেই, তোমাদের নিজে থেকেই করতে হবে। যদি নিজেরা না করতে পারো তাহলে তোমাদের যে গাইড টিচার আছে, সেই গাইড টিচারকে তোমাদের এই কোয়েশ্চেন গুলি দেখাও। আশা করি সবগুলি কোয়েশ্চেন তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে? কিছু, কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলি তোমাদের সমস্যা হবে। সেই কোয়েশ্চেন গুলি তোমাদের গাইড টিচারকে দেখাও এবং যে কোয়েশ্চেন গুলি তোমরা নিজেরা সলভ করবে, সেই কোয়েশ্চেন গুলিও দেখাও। যাতে কনফার্ম হয় যে তোমরা ঠিক করেছো কিনা, সেটা যাতে চেক করা হয়। ঠিক আছে? সেইজন্য তোমরা অবশ্যই গাইড টিচারকে দেখাও তোমাদের কোয়েশ্চেন গুলি। সলভ করা হয়েছে যেগুলি সেগুলিও দেখাও। আর যেগুলি সলভ করতে পারোনি সেগুলিও দেখাও। তাহলেই তোমাদের কনফার্ম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর দেখো, তোমাদের অনেকের কোয়েশ্চেন রয়েছে যে PYQ গুলি রিপিট হয় কিনা। ঠিক আছে? অর্থাৎ গত বছর যে কোয়েশ্চেন গুলি ছিল সেই কোয়েশ্চেন গুলি এবছর রিপিট হবে কিনা। ঠিক আছে? দেখো, এখানে রিপিট হওয়ার চান্সটা, সেম কোয়েশ্চেন রিপিট হওয়ার চান্সটা খুবই কম থাকে। চান্স খুবই কম থাকে, কিন্তু সিমিলার কোয়েশ্চেন রিপিট হতে পারে। ঠিক আছে? সেম কোয়েশ্চেন না হলেও সিমিলার কিছু কোয়েশ্চেন রিপিট হতে পারে। এখানে তোমাদের PYQ গুলি প্র্যাকটিস করা মানে যে এখানে তোমাদের সবকিছু কমন পড়ে যাবে সেটা কিন্তু নয়। ঠিক আছে? PYQ তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে। ঠিক আছে? যত তোমাদের কনফিডেন্স বাড়বে তত তোমাদের প্র্যাকটিস ভালো হবে এবং এক্সামও ভালো হবে। যেটা আমি শুরু থেকে বলেছিলাম। শুরুর যে ভিডিওগুলি দিয়েছিলাম টিভিজে নিয়ে, সেগুলিতে তোমরা দেখবে তোমাদের বলেছিলাম যে PYQ গুলি যত প্র্যাকটিস করবে তোমাদের কনফিডেন্স তত বাড়বে এবং তোমরা যদি ভালোভাবে ক্লাস 12 এর যে সিলেবাসটা রয়েছে সেটা যদি ভালোভাবে কমপ্লিট করো, ঠিক আছে? তোমরা কিন্তু ভালো মার্কস তুলতে পারবে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা প্রথমত তোমাদের যে টেক্সট রয়েছে, আ NCERT যে টেক্সট রয়েছে সেটা সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে সেটা তোমরা কমপ্লিট করো। তারপর তোমাদের এপিওয়াই গুলি সলভ করো। ঠিক আছে? যেগুলি পারবে না সেগুলি গাইড টিচারকে দেখাও। সেগুলি বারবার প্র্যাকটিস করো। পিওয়াইকিউ গুলি এবং তোমাদের যে সিলেবাস রয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলেই দেখবে তোমাদের এক্সাম খুবই ভালো হবে। ঠিক আছে? আর তোমরা এ পর্যন্ত যে যতটুক পড়েছ
ততটুকুই তোমাদের ভালোভাবে রিভাইজ দাও। নতুন কিছু পড়তে যেও না। কারণ দেখো তোমাদের সামনে কিন্তু এক্সাম। তোমাদের এই মাসে এক্সামটা হবে। টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে 22 এপ্রিল। ঠিক আছে? যদি কোনো বিশেষ কোনো কিছু সমস্যা না থাকে তাহলে কিন্তু এই ডেটে তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? তো তার জন্যই বলছি তোমাদের নতুন কিছু আ পড়ার দরকার নেই। তোমাদের যেগুলি কমপ্লিট হয়েছে সেগুলি ভালোভাবে রিভাইজ দাও। আর তোমরা যেহেতু ক্লাস 12 এর ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছ, তোমরা অবশ্যই তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করেছ। সেটাই আশা থাকবে। তো তোমরা যে যতটুকু কমপ্লিট করেছ তো তোমরা সেগুলি রিভাইজ দাও এবং PYQ গুলি সলভ করো, প্র্যাকটিস করো যাতে তোমাদের এক্সামটা ভালো হয়। ঠিক আছে? আর বায়োলজির জন্য তোমাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সটটা রিডিং পড়ো, তাহলে দেখবে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো প্র্যাকটিস করো এবং ভালোভাবে রিভাইজ করো যে তোমাদের সিলেবাসটা রয়েছে সেটা। ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। কারণ তোমাদের যখনই তোমাদের অ্যাডমিট কার্ডটা রিলিজ হবে তখন কিন্তু প্রথমত টেলিগ্রাম চ্যানেলেই জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও কিন্তু বলে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যত আপডেট আসে তোমরা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে। ঠিক আছে? যাতে নোটিফিকেশন গুলিও তোমার যাতে সঙ্গে সঙ্গে চলে যায়। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।